স্ট্যাটিক গুরুকুল আর জ্ঞান মুকুটের জয়েন্ট কোলাবোরেশনে আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডির এক্সামিনেশনের মক টেস্ট। জেনারেল সায়েন্সের মক টেস্ট এর সলিউশন ভিডিও এটা। এই মক টেস্টটা তোমরা দিতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জ্ঞান মুকুট ওয়েবসাইটে চলে এসো এবং সেখানে রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস 2025 নামের ফ্রি ব্যাচে জয়েন করে সেখান থেকে তোমরা মক টেস্টটা দিয়ে এসো। তার সলিউশনটা এখানে আমরা প্রোভাইড করছি। এরকম আরো অনেক ফ্রি সলিউশন ওই কোর্সটাতে আপলোড করা হয়েছে। তোমরা অবশ্যই মক টেস্ট গুলো দিয়ে ফেলো ঝটপট। তার জন্য তোমরা www.gyanmukut.com অথবা তোমরা ভিজিট করতে পারো মোবাইলে প্লে স্টোরে গিয়ে GYAN জ্ঞান MUKUT মুকুট জ্ঞান মুকুট এই মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেখানে লগ ইন করে নিয়ে তোমরা চলে এসো রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস 2025-এর ফ্রি ব্যাচে। সেখানে তোমরা ইউটিউব ভিডিওস তো পাবেই, পাশাপাশি পাবে মক টেস্ট, ফ্রি মক টেস্ট। সেখানে মক টেস্ট দাও, নিজেদের যাচাই করো, প্রয়োজনীয় সলিউশনস তোমরা ইউটিউবে পাবে এবং সেখানেও পাবে। আর দেরি নয়, চলো আমরা শুরু করি আমাদের আজকের ফার্স্ট যে মক টেস্ট আছে, জেনারেল সায়েন্সের মক টেস্ট নাম্বার 1, তার সলিউশন। প্রশ্নটাতে কি বলছে? বলছে নিচের কোন রাশিটি একটা স্কেলার? স্কেলার আর ভেক্টরের ডিফারেন্স আমরা জানতাম। স্কেলার রাশির কি হয়? শুধুমাত্র মান থাকে, দিক থাকে না। আর ভেক্টর রাশিতে কি থাকে? সবসময় দিক আর মান, অভিমুখ আর মান দুটোই থাকে। তাহলে প্রথম অপশনে কি আছে? বল, তারপরে আছে বেগ, তারপরে আছে শক্তি, আর তারপরে আছে ত্বরণ। আমরা জানি শক্তি হচ্ছে এমন একটা রাশি যে রাশিটির কেবলমাত্র মান আছে, দিক নেই। বল, বেগ, ত্বরণ এদের মান, দিক দুটোই আছে। তাহলে শক্তি এটাই হলো এখানে স্কেলার রাশি। এর পরের প্রশ্নে কি বলছে? চাপের এসআই এককটা কি? চাপের এসআই একক আমাদের কাছে জানতে চেয়েছে, সেটা হলো পাস্কাল। অপশন এ হচ্ছে কারেক্ট, ক অপশনটা। ব্লেইস পাস্কালের নাম দিয়ে এই এককটির নামকরণ করা হয়েছে পাস্কাল। বাকি আছে নিউটন, জুল, মিটার, এগুলির কোনোটিই নয়। এখানে নিউটন আমরা জানি, নিউটন কি? বলের একক। বলের এসআই একক হলো নিউটন। বলের এসআই একক হচ্ছে নিউটন। আর জুল কিসের একক? শক্তির একক। জুল হচ্ছে শক্তির একক। আর মিটার কিসের একক? মিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। দৈর্ঘ্যের একক হলো মিটার। এবারে যাব আমরা পরের যে প্রশ্নটা। কি বলছে? কোন ধরনের তরঙ্গর মাধ্যমে কণাগুলি তরঙ্গ প্রচারের দিকে সমান্তরালে চলে? এখানে সঠিক অপশনগুলো কি কি আছে? ট্রান্সভার্স ওয়েভ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তড়িৎ চৌম্বক তরঙ্গ আর পৃষ্ঠ তরঙ্গ। এর মধ্যে সঠিক উত্তরটি হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। এই অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে কণাগুলো কি করে? তরঙ্গের প্রচারের দিকে, মানে তরঙ্গ যেদিকে যাচ্ছে তার সাথে সমান্তরাল ভাবে চলে, সমান্তরাল ভাবে চলে। আর বাকি কি আছে? ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ কি করে? কণাগুলি তরঙ্গের সাথে লম্বভাবে পারপেন্ডিকুলারলি থাকে, হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। তারপরে কি আছে? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তড়িৎ চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন নেই, সে এমনিই যেতে পারে, এমনিই চলাচল করতে পারে। আর পৃষ্ঠ তরঙ্গ সাধারণভাবে কঠিন বস্তু বা তরল বস্তুর পৃষ্ঠদেশ বরাবর চলাচল করে, সেটাই হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। তারপরে কি আছে? নিচের কোন মৌলটিকে মহৎ গ্যাস হিসেবে শ্রেণীবদ্ধকরণ করা হয়েছে? এখানে মহৎ গ্যাস বলতে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাসের কথা বলা হয়েছে। অক্সিজেন আর নাইট্রোজেন এরা কিন্তু প্রতিক্রিয়া ঘটাতে পারে, প্রতিক্রিয়াশীল গ্যাস। কিন্তু আর্গন, আর্গন হচ্ছে মহৎ গ্যাস, কারণ রাসায়নিকভাবে বিক্রিয়া করে না। এরকম আর কে আছে? আমাদের হিলিয়াম আছে, ক্রিপ্টন আছে, এরা আছে। তো এখানে সঠিক উত্তরটি হলো আর্গন। আর কার্বন, কার্বনকে কিন্তু আমরা জানি কার্বন একটা কঠিন মৌল। এরপরে যাচ্ছি, ওটা গ্যাস নয়। এরপরের প্রশ্নে যাচ্ছি। দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করলে কোন ধরনের বন্ধন তৈরি হয়? অপশনগুলো কি কি আছে? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন। তো ভাগাভাগি করে নেওয়া যে গল্পটা আসে, সেটা কোন ধরনের বন্ধন তৈরি করে? সমযোজী বন্ধন তৈরি করে। সঠিক উত্তর হলো অপশন বি, অপশন খ, যেটা সমযোজী বন্ধন। এখানে আয়নিক বন্ধনে কি হয়?
আয়নিক বন্ধনে কিন্তু ইলেকট্রনের স্থানান্তরণ ঘটে। ধাতব বন্ধনের ক্ষেত্রে কি হয়, ধাতব পরমাণুগুলোর মধ্যে বন্ধন তৈরি হয়। আর হাইড্রোজেন বন্ধনে কি হয়, হাইড্রোজেন বন্ধনে সাধারণভাবে একটা দুর্বল বন্ধন স্থাপিত হয়। এরপরে আসছি, নিচের কোনটি হাইড্রোকার্বন দহনের ফলে তৈরি হয়? হাইড্রোকার্বন দহনের ফলে কোনটা তৈরি হয়? কার্বন দহন হচ্ছে মানে কার্বনের একটি উপাদান তো অবশ্যই পাওয়া যাবে, তাই সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। এরপরে কি আসছে, জীবনের মৌলিক কাঠামোগত এবং কার্যকরী একক কোনটি? একদম মৌলিক, একদম প্রথমে যেটা আসে সেটা হলো কোষ। কোষ না হলে কিছুই হবে না। কোষ, কোষের একটা দল, একটা গুচ্ছকে আমরা কি বলে থাকি? টিস্যু বলে থাকি। অঙ্গ কি? বিভিন্ন টিস্যুকে নিয়ে একসঙ্গে তৈরি হয় অঙ্গ। আর অঙ্গতন্ত্র কি? বিভিন্ন অঙ্গকে একত্রে নিয়ে একত্রভাবে তৈরি হচ্ছে অঙ্গতন্ত্র। এরপরে আসছে পরের প্রশ্ন, উদ্ভিদ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে কোন প্রক্রিয়া ব্যবহার করে? শ্বসন, না সালোক সংশ্লেষ, না গাঁজন, না বাষ্পীভবন? সঠিক উত্তরটি হলো সালোক সংশ্লেষ। আমরা জানি সবাই, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে উদ্ভিদ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্য উৎপাদন করে। একটু বাকি অপশন গুলো নিয়ে বলে নিই। শ্বসনে কি হয়? শ্বসনে সাধারণত কি করা হয়? শ্বসনে কি হয়? খাদ্যকে শক্তিতে পরিণত করা হয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। গাঁজনে কি হয়? গাঁজনের ক্ষেত্রে কিন্তু অক্সিজেন ছাড়াই শক্তি উৎপন্ন হয়। আর বাষ্পীভবনে কি হয়? বাষ্পীভূতকরণ, বোঝাই যাচ্ছে জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, মানুষের লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? অপশন চারটে দেখে নি। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা, অক্সিজেন পরিবহন করা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা, আর হজমে সহায়তা করা। এদের মধ্যে সঠিক উত্তরটি হলো অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের সাহায্য নিয়ে লোহিত রক্তকণিকা কি করে? অক্সিজেন পরিবহন করে। সংক্রমণের বিরুদ্ধে লড়াইটা কে করে? শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায়। তারপরে কি, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কাজও কিন্তু হোয়াইট ব্লাড সেল করে থাকে। আর হজমে সহায়তাটা কে করে? হজমে সহায়তা করে আমাদেরকে বিভিন্ন রকম এনজাইম আর কারা করে? এবং পাচন তন্ত্র, এরা করে আমাদেরকে হজমে সহযোগিতা। চলে যাব আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন। নিচের কোনটিকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়? কয়লা, প্রাকৃতিক গ্যাস, নাকি সৌরশক্তি, নাকি তেল? সঠিক উত্তর হলো অপশন গ, অপশন সি, এটা হলো সৌরশক্তি। আর বাকি যেগুলো রয়েছে, কয়লা, প্রাকৃতিক গ্যাস বা তেল, এরা কিন্তু অনবীকরণযোগ্য বা অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। তাহলে এইটা হলো আমাদের প্রথম মক টেস্ট। জেনারেল সায়েন্সের মক টেস্ট 1 আছে আমাদের জ্ঞান মুকুট প্ল্যাটফর্মে, সেইটার সলিউশন ডিটেলস আমরা এখানে আলোচনা করলাম। তোমরা যদি আরো মক টেস্ট দিতে চাও তাহলে অবশ্যই আমাদের প্ল্যাটফর্ম ভিজিট করো।